আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। জোরে সোরে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ। তালতলী ছোট বাইজুল কারিমিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকে প্রথম দিনের সমাপনী সময় এ বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে হাজারাত, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আলে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর, অগণিত সুজুদ যে আল্লাহ এখনো আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে, সুস্থ রেখে আল্লাহ পাকের কালামের বাজার, আখিরাতের বাজার, বেহেশতের বাগান জুড়ে মিলে বসার তৌফিক দান করছেন। নিচ থেকে ঠান্ডা, উপর থেকে ঠান্ডা, চতুর্পাশ থেকে ঠান্ডা আসছে। এই কনকনে শীতের মধ্যেও এখনো মজলিসে আল্লাহ বসায় রাখছেন। ওই আল্লাহ শকর অন্তর দিয়ে আদায় করি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত শুনেছেন। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। এখনো কি আপনাদের শোনার মন আছে?
রাত্র কম হয় নাই, ঠান্ডাও লাগতেছে, এরপরও কিছু সময় বসতে রাজি আছি। কারা কারা রাজি? সবাই আলহামদুলিল্লাহ। গামছাটা কই যায়? ভাইরা আমার, আসলে অধিক রাত্র আমরা বয়ান করার পক্ষে না, কিন্তু কাজে কাজে আসিয়ে যায়। 10:30টার উপরই যাইতে চাই না। আজকেও এর বেশি না, হয়তো আধা ঘন্টা বেশি হইতেও পারে। ওয়াজ নসিহত নতুন কোনো বিষয়ও নয়, জানা বিষয়। প্রায় 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআনে পাক নাজিল করা হয়েছিল, হুবহু সেই কোরআনে পাক এখনো আমাদের মাঝে আছে না নাই? কোনো পরিবর্তন হয়েছে? হবে? হয় নাই, হবে না। সুবহানাল্লাহ আওয়াজ দেন। একই ওয়াজ 1400-1500 বছর পর্যন্ত চলে আসছে, সামনে চলবে কতদিন? সবাই কথা বল, তুই সবাই একমত? সুবহানাল্লাহ আওয়াজ দেন। কিয়ামত পর্যন্ত চলবে একই ওয়াজ, একই কথা বারবার শুনে কি এতে কোনো লাভ আছে? আছে। সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা পড়ি। এরপরও এই মজলিসের মধ্যে যারা বসছেন, এমন কেউ আছেন যে আর পড়তে মনে চায় না, একটা সূরা বারবার কি পড়ে? এরকম একজন আছেন? হাত লাগাইতে পারেন? যতবার পড়ে তত ক্লিয়ারি সুবহানাল্লাহ আওয়াজ দেয়। এটা কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। যারা এখনো রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, অল্প সময় দূরে না থেকে আমরা এই মজলিসের মধ্যে ঢুকে যাই। এই মজলিসটা অত্যন্ত বরকতময় মজলিস। মনে করছেন শীতের মধ্যে এরা বসে রয়েছে আর আপনি ঘোরাফেরা করছেন বা আরামে বসে আছেন, আপনি জিতে গেছেন তা নয়, বরং এই ছোট্ট মজলিসটার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি ফেরেশতা নাজিল হয়ে গেছে। পুরো মজলিসটা ফেরেশতারা এখন বেষ্টন করে ফেলছে। ওয়াহাফাতুহুল মালায়েকা। পুরো মজলিসটা বেষ্টন করছে কারা? বুখারীর হাদিস। কোন পর্যন্ত? ফায়াহুফুনাহুম বিআজনিহাতিম ইলাস সামাঈদ দুনিয়া। নূরের পাখনা দ্বারা দুনিয়ার আসমান পর্যন্ত বেষ্টন করে ফেলছে। এখন আমরা ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে বসে আছি, এটা বিশ্বাস কি লাগে? জোরে আলহামদুলিল্লাহ কইয়া রাখবেন। যারা রোডে ঘাটে আছি, ওজোর নাই, আসলে আসতে পারি। বন্ধু, আপনি কিন্তু বেষ্টনীর মধ্যে পড়েন নাই। মা বোনরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, অল্প সময় নীরবে বসুন, অন্তরের কান খুলে কথাগুলো শুনতে থাকুন। হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাবে, জাহান্নামের দপ্তর থেকে নামবা জান্নাতের দপ্তরে উঠে যাবে। এখানে যারা বসেছে, যদি আপনি শুনতে পারেন, তাদেরকে আল্লাহ পাক যেই ফজিলত দান করবে, হুবহু আপনাকে আল্লাহ পাক সেই ফজিলত দান করবে। তা এখন আমরা বসে আছি কাদের বেষ্টনীতে? না বিশ্বাস হয়? কি বিশ্বাস করেন তো? যে করবেন না উঠে বাড়ি যাবে, তারপর সেখান থেকে কোনো লাভ নাই। আমি বুখারী শরীফের হাদিস বলছি। শুধু তাই নয়, এই ছোট্ট মজলিসটার স্মরণে আমার আল্লাহ আরশে আজিমের সামনে এর চাইতে একটা উত্তম মজলিস মিলেই আমার আল্লাহ নিজে বসে গেছে। এই মজলিসটা না ভাঙ্গা পর্যন্ত আরশে আজিমের মজলিসও ভাঙবে না। সেখানে আল্লাহ পাক এখন কি করেন? এখানে একজনে ওয়াজ করে, সবাই শোনে, ওখানে ওয়াজ চলে। রাসূল বলেন, বিশ্বনবী জানান, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমার আল্লাহর কাছে এখন যারা মুকাররাবিন ফেরেশতা বসে আছে, তাদের সাথে আল্লাহ আপনার আমার আলোচনা করেন। এখানে যারা বসছেন সবাই যে আল্লাহ চেনে, বাড়ি কোন জায়গায় তাও জানে। সুবহানাল্লাহর আওয়াজ দেন। আপনার মতো মানুষের চেনে, আমার মতো মানুষের আমার আল্লাহ চেনে। আমার বাড়িঘর কোন জায়গায় তা মনে হয় জানে না, তাও জানে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার দিলটা এখন কোন দিকে ফিরে আছে তাও আমার আল্লাহ জানে কি জানে না? তা সেখানে কি আলোচনা হয়? লম্বা কথা, লম্বা কথার দিকে যাওয়ার সময় সুযোগ আজকে তো মোটেও নেই। সংক্ষেপ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, এ ফেরেশতারা, এই এলাকায় আরো মানুষ আছে না নাই? একদম, যদিও আজকে রবিবার, আমাদের দেশে বাজারে খুলে রবিবার মাহফিল করা খুব কঠিন হয়ে যায়।
দূরে হইলে একটু সমস্যা হয় না। এরপরও কিছু আল্লাহর বান্দা উপস্থিত হয়েছেন, একদল মানুষ আজীবন কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না। একটা দল আছে না নাই? আছে। ওরা তো মাহফিলের ধারে কাছে বসে না, এদের কাছে এরা বিরক্তিকর। আর একদল আসিয়াও এখানে বসতে পারে না, চা পান করে, গাল গল্প মারে, এখানে কি আলোচনা হয় এটা শুনেও না। এরকম দল আছে। এরা তো কষ্ট করে আসছিল, কিন্তু এই ঘুরায় বিভিন্ন জায়গায় বসাইয়ে রাখছে, গাল গল্প করায়। কে দা, বন্ধু না শত্রু? এই বিষয়টা নাম কি? সবাই কর যাকে বন্ধু হেরা কথা কইবেন না, যারা শত্রুরা জোরে কান কি শত্রু বসাই রাখছে। আল্লাহ বলে, এ মানুষ, শয়তান তো প্রকাশ্য শত্রু। এই শত্রুর কথা মতো যারা দূরে আছি, বাবা আপনি জিহাদ করুন, নফসের সাথে জিহাদ করুন, তাড়াতাড়ি ময়দানের মধ্যে ঢুকে পড়ুন। আমার আল্লাহ জিজ্ঞেস করছে, ফেরেশতারা এলাকায় আরো মানুষ আছে না নাই? আল্লাহ আছে। সবাইকে আসছে? কয় না। তো এই কয়জন মানুষ আসছে তোমরা বেষ্টন করিয়ে রাখছো, আমি আল্লাহ একটু জানতে চাই। একদল আসলো, একদল আসলো না। একদল যুবকরা এখন ইন্টারন্যাশনাল গুনার মধ্যে লিপ্ত, মোবাইলের নেট খুললে উলঙ্গ ছবি দেখায় ব্যস্ত। ও যুবকরা, তোমাকে যারা গো আল্লাহ পাক হেফাজত করে এখানে নিয়ে বসাইছে, জোরে আলহামদুলিল্লাহ ডাক্তার। আল্লাহ জিজ্ঞেস করে, এ ফেরেশতারা একটু বল, এই শীতের মধ্যে বাড়ি ঘর ছাড়িয়া, সুবহানাল্লাহ, পকেটের পয়সা খরচ করিয়া সারাদিন কাজকর্ম করছে, ক্লান্ত শরীর নিয়ে অনেক মুরব্বীরা বসে আছে, যারা এই সময় বসে থাকতে পারে না। এরা এই সময় ময়দানে বসে না, লেপের নিচে থাকে, কম্বলের নিচে থাকে, কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, আসিয়ে বসছে। আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখে জিজ্ঞেস করে, ফেরেশতারা একটু আমারে জানা, মা ইয়াকুলু ইবাদি। সুবহানাল্লাহর আওয়াজ দেন। আপনি জবান খুলবেন, সুবহানাল্লাহ বারবার বলতে পারি, উদ্দেশ্য আছে। জবানটা খুলবেন, আমার আল্লাহ কুদরতিতে অন্তরে তালাটা খুলিয়ে দিবে। কেমনে খুলিয়ে দেয় একটু পরেই টের হয়ে যাবে। কেমনে খুলে? আমার আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা এই বান্দাগুন মজলিসে বসে জবান দিয়া কি বলছে? আসছে কেন তা জিজ্ঞেস করে নাই, এরা জবান দিয়ে বলে। কওলের সম্পর্ক জবানের সাথে, যারা জবান দিয়ে বলে, ফেরেশতারা সুন্দর মতো জবাব দেয়। ফায়াকুলুনা ইউসাব্বিহুনাকা ইউহাম্মিদুনাকা ইউমাজ্জিদুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনা। আল্লাহ যে বান্দাগুন বসা দেখেন, তারা বাড়িঘর সারিয়া, আরামের বিছানা সারিয়া, পকেটের পয়সা খরচ করিয়া এই ঠান্ডার মধ্যে বসিয়া একাত্রিত হইয়া আপনারে সুবহানাল্লাহ কইয়া একটা ডাক মারছে। দেন লাভ না ক্ষতি? অনেক লাভ, অনেক। সুবহানাল্লাহ করলে তো অনেক সময় লাগবে। নগদ লাভ কি? মান্না করদাত পাকে আস্তাসবিহে শাহ, মান্না করদাত পাকে আস্তাসবিহে শাহ, পাকে হাম ঈশা শাওয়ান্দু দরফেশা। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর পবিত্র। আমার আল্লাহ কোন সময় অপবিত্র ছিল? কথা কর, আল্লাহ তো সবসময় পবিত্র। তো মানুষ, তুমি যেমন আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, এ বলে লাভ কি? কয় মানুষ ভালো করিয়া বোঝো, তুমি অপবিত্র, তোমার জবান অপবিত্র। এই জবান দিয়া মিথ্যা বলছো, কিবা শেখায়ত করছো, হারাম খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, মিথ্যা বলছো, বিড়ি টানছো, সিগারেট টানছো, মদ খাইছো, গাঁজা খাইছো, তোমার জবানটা অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্র জবানে যখন সুবহানাল্লাহর আওয়াজ দিবা, সুবহানাল্লাহর উসিলায় অপবিত্র জবানটা পবিত্র হইয়া যাবে। আর বান্দার জবান যখন পবিত্র হইয়া যায়, ওই জবান দিয়া মাওলার কাছে যা চাইবে আমার মাওলা না দিয়া পারে না। ও মুসলমান, ফেরেশতারা বলে আল্লাহ সুবহানাল্লাহ কই একটা ডাক দিছে। দেন ওয়া হামিদুনাকা, আলহামদুলিল্লাহ বললে ডাক দিছে। ওয়া ইউকাব্বিরুনাকা, আল্লাহু আকবার বললে ডাক দিছে। ওয়া ইউহাল্লিলুনাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ডাক দিছে।
আল্লাহ কায়দার কথা জিজ্ঞেস করে, ফেরেশতারা ব্যাপার কেন পাগল নাই? একদল মানুষ ঘুরে ঠান্ডার মধ্যে বই দিয়া ফোটায় ফোটায় নিশির করে, ও গা বেজে নিচ দিয়ে ঠান্ডা ওঠে শীতের মধ্যে, ওরা সুবহানাল্লাহ কইয়ে ডাক দেয়। ফেরেশতারা আমি একটু জানতে চাই, হাল রাআউনি, ওরা আমার দিককে টিককে ফেলাইলি না কি? কেউ আল্লাহরে দেখছেন? কথা কয় না কা? কেউ দেখেন নাই? আল্লাহরে দেখতে মনে চায়? চায়? এইবার সবাই আজ গাইবেন এই কষ্ট শীতের মধ্যে, জাগো মনে চায় যে আল্লাহ দেখতে পারতাম তো আল্লাহু কাটা জায়গা। নারায়ে তাকবীর। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে করেন আমিন। আপনার দ্বিতীয় দানে ধন্য করেন, করেন আমিন। হাত নামান। মিথ্যার জায়গায় না, সত্যই জায়গাইছে, কিন্তু মাওলায় দেখতে চাওয়ার একটা ভাগ আছে, ভাগের আলোচনা হবে না। আল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞেস করে কি আমাকে দেখছে? ফায়াকুলুনা লা আল্লাহি মা রাআউকা। ফেরেশতাকে আল্লাহ আপনার জাতে পাকের কসম, এই বান্দাগুলো যে বসা দেখেন, এই শীতের মধ্যে বসে রয়েছে, ওরা আপনারে দেখে না, না দেখে আমার এরকম ডাকতেছে। কাই ফেলার আপনি ফেরেশতারা আর একটু জানা, যদি আমার এক নজর দেখ খেলাইতো তাইলে কেমন হইতো? মাওলারে দেখলে জানি কেমনই হইতো। আল্লাহু আকবার। কয় যদি আমি আল্লাহরে এক নজর দেখতো তাইলে কেমন হতো? ফেরেশতারা কয় মাবুদ গোলা রাআউকা কানু আশাদ্দালাকা ইবাদাতান আশাদ্দালাকা তামজিদান আকসারালাকা তাসবিহা। সুবহানাল্লাহ আওয়াজ দেন। আল্লাহ এক নজর দেখলি ওরা বাড়িঘর ভুলিয়ে যেত, সন্তান ভুলিয়ে যেত, সংসার ভুলিয়ে যেত। আপনার ইবাদত এত কঠিন ভাবে করতো, এত টাকা আপনারে ডাকতো, আপনার টাকা ছাড়তো না। আল্লাহ একটু আগে কারে জানি আমার দেখাইলো স্টক করছে, কথা বলতে পারে না, কিন্তু মৌতের আগে আগে শুধু বলতেছে আল্লাহ 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 আল্লাহ। ও বাবা, কারণ কি? রুহুর সাথে সম্পর্ক আমার মাওলার সাথে, চেষ্টা করলে কাম হইবে কি? আসল সময় বন্ধু জবান খুলিয়া দিছে। আল্লাহ কয় বাবু, ওরা আমাদের দেখলে এমন ইবাদত করতে, এমন টাকা ডাকতে, আর ডাক ছাড়তে না। ফেরেশতারা একটু জানা ওরা চাই কে? শীতের মধ্যে চান কারে? কারে চান? শীতের মধ্যে আইছেন কষ্ট করিয়া। আল্লাহ, ফেরেশতারা একটু কায়দা করিয়া বলে মাবুদ গো, ওরা চাই কি জানেন? কি চায়? তারা নিজেতে ওর বাবারে কবরে রাখছে, আর মায়েরে কবরে রাখছে, আত্মীয় স্বজন কবরে রাখছে, কেউ নিজেতে রাখছে, কেউ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখছে। কবরে সবাই যে বিছানা দিতে পারে নাই, সাথী নাই বাতি নাই, মাটির চাপা দিয়ে এমন পারান পারাইছে, একটা ছিদ্র রাখে না। সন্ধ্যা হয়ে গেছে, সবাই বিছানায় শুইছে, ঘরের দরজা বন্ধ করিয়া সবাই ঘুমায়, সন্তান ঘুমাইতে পারে না। পিট করে বিছানায় শুয়ে পিট করে আর চিন্তা করে বাবারে রাখে আসলাম বাড়ির দরজা, মায়েরে রাখে আসলাম বাড়ির দরজা, এখন বাবাই কেমন করে? চিন্তা করতে করতে নিজের ব্যাপারে চিন্তা এসে গেছে, আমারও তো কবরে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? কোরআন হাদিসে পড়ছে, আলেম ওলামার কাছে শুনছে, যদি জান্নাত কামাই করিয়া যাইতে পারে আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহর বাড়িঘর সারিয়ে আপনারে না দেখে ডাকতেছে কা জানেন? ইয়াসআলুনাকাল জান্নাহ, ওরা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ আওয়াজ দেন। জান্নাত দেখছে কয় না, জাহান্নাম দেখছে কয় না, অনেক কথা। আল্লাহ বলে এ ফেরেশতারা, ওরা জাহান্নামের আযাব যদি দেখতে তাইলে কেমন হইতো? ও বাবা, বাড়িতে যায় বাবা, দেখ কিছু আযাব তো দেখো না, জাহান্নামের একটা সাপও দেখো না। এ বেনামাজি, ও ঘরের মা বোনেরা, কিছু সময় বসো মাগো,
তকদির খুলে যেতে পারে। আল্লাহ কয় যে জাহান্নামের আযাব এক নজর দেখতো, গুনার কাছ থেকে এমন বাগা বাধ্য জীবনে গুনার কামের কাছেও যাইতো না। এইবার আল্লাহ কয় কিন্তু শুনেই এবার সামনে একটুখানি যাইতে পারি, যান নাইলে মুনাজাত দিয়ে দিই। আল্লাহ এইবার বলে এ ফেরেশতারা তোরা যা জানো আমি মাওলার চাইতে বেশি জানি। আল্লাহ কম জানে না বেশি জানে? ইয়াসআলুহু ওয়া হুয়া আ'লামু বিহি। ফেরেশতারা যা জানে আমার আল্লাহর চাইতে কোটি কোটি গুণ বেশি জানে। এরপর ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করি, এখন আল্লাহ বলে আমি জিজ্ঞেস করছি জানো ফাউ শাহিদুকুম, তবু সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ কন। চতুর্ভুজে ফেরেশতা আছে না নাই? আর সে আমার আল্লাহ ফেরেশতাদের বৈঠকে আলোচনা চলছে যে ফেরেশতা তোরা সাক্ষী থাক। এই শীতের মধ্যে একদল মানুষ এসে বসছে, উপর দিয়ে নিশির পরে নিচ দিয়ে ঠান্ডা আসে, পাশ দিয়ে ঠান্ডা ঢোকে, এই অপেক্ষা করে এখানে বসছে। আর এক দলের বাড়িতে বসে টিটকেরি করছে, আসতে পারে না। আমি দুই দল সমান করবো না, তোরা সাক্ষী থাক। আমি একটা সিদ্ধান্ত নিছি, এই বান্দাগুন মারা যাবে, কবরে যাইবে, হাসরের ময়দানে উঠবে, বড় বড় ঘাটি ওকে সামনে বাজিয়ে যাইবে। কোনো ঘাটিতে যদি বাজিয়ে যায় আমার এই সিদ্ধান্তটা শুনেই আমার বান্দাকে ছাড়াইয়ে দিবে। আল্লাহ আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ইন্নী কদ গফারতু লাহুম, এই মজলিসের মধ্যে যত মানুষ আছে সবাই আমি মাফ করে দিলাম। জোরে আলহামদুলিল্লাহ কইয়ে রাখতেন। ওই আর আওয়াজ লাগবে না, আওয়াজ হয়ে গেছে, আওয়াজ শেষ। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আর সে বিশ্বাস হয়? সরাসরি বুখারীর হাদিস বলছি। আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে আপনারে ভালো, আপনি কোন কাম জানি ভালো কাম করছেন, হইতে পারেন বেনামাজি, এসব নামাজ পড়েন না, বই গেছেন মাহফিল, হইতে পারে। কিন্তু আল্লাহ পাকের কোন কাজ জানি পছন্দ লাগছে, যার কারণে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আপনার টানিয়ে নিয়ে বসাইছে। আর সে এখন সিদ্ধান্ত নিয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম। ফাকালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান। আল্লাহু আকবার। এক ফেরেশতা দাঁড়াই গেছে, আল্লাহ ওই বৈঠকের মধ্যে সবাইকে মাফ করে দিয়েছেন? আল্লাহ কয় না না, ফীহিম এই বৈঠকটার মধ্যে অমুক ফুলানুন, অমুক অমুকের ছেলে অমুক, ওরা একটা পাটপার, ওরা একটা গুন্ডা, ওরা একটা বেনামাজি, ওরা একটা সুদখোর, ওরা একটা ঘুষখোর, ওরা একটা জেনাকার। আল্লাহ এমনি আইছে, ভালো লাগলে বসবে না লুটে আসবে। ও এমনি বসে গেছে, ওরেও কি মাফ করে দেবে? আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। আল্লাহ কয় কি ক্বালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় এ ফেরেশতারা মধ্যে বাটপার কোনটা, গুন্ডা কোনটা, বেনামাজি কোনটা, সুদখোর কোনটা, ঘুষখোর কোনটা আমি মনে ভালো করে দিয়েছি। তোরা শুধু চেহারা দেখো, আমি বান্দার দিলের খবরও জানি। ও কি অন্যায় করছে আমি মনে জানি, কিন্তু মজলিসটা কেমন মজলিস জানো? হুমুল জুলাসা, তাদের বৈঠক এমন, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই বৈঠকের মধ্যে তাদের কারণে সকলকে আমি আল্লাহ সৌভাগ্যবান বানাই দেব, হতভাগ্য কেউ রাখবো না, সবাইকে মাফ করে দেব। কাদের কারণে? এখানে দুই একজন আল্লাহর বন্ধু কি আছে মনে করে? কথা কয় নাই বিয়ার? কেটা আল্লাহর বন্ধু কি চেহারা দেখেছেন? দাড়ি টুপি লম্বা লম্বা সব আছে, আস্তা মুনাফিক হইতে পারে কি পারে না? কেটা আল্লাহর বন্ধু, কেটা আল্লাহর দুশমন, তো চেহারা দেখতেছে না, জানা যায়। তো একটা এখন আল্লাহর বন্ধু হইতে পারবেন এই মুহূর্তে সংক্ষেপে এইখানে বসে নিয়ত করতে পারেন যে আমি কবরে যাবো, আমি আমার মাওলারে, আপনার কি গুণ আছে তুই তাকাইবেন না, আমি আমার মাওলারে রাজি খুশি করিয়ে কবরে যাইতে চাই। এই নিয়তটা যদি দিলে এই মুহূর্তে বসাইতে পারেন 100-তে 100 মিলে, এখনই আপনার নাম উঠবে আপনি আল্লাহর বন্ধু। তাই নিয়ত কেউ করতে পারেন যে আমি আমার মাওলারে রাজি খুশি করিয়ে কবরে যাইতে চাই? সবাই জাগাইবেন না, যাগো 100-তে 100 যে আমি নিয়ত করলাম আমার মাওলারে রাজি খুশি করিয়ে যেন কবরে যাইতে পারি, মাবুদ তোমার কাছে তৌফিক চাই। এই নিয়ত কারা কারা করতে পারেন? আল্লাহু আকবার। আল্লাহ সবাই আজ জাগাইছে, আপনি সবাই কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামা। যদি দুই একটা মানুষ এর মধ্যে নাই, যাকে 100-তে 100 মিলে গেছে আমার মাওলায় রাজি খুশি করিয়ে কবরে যাইতে চায়, কিরম নিয়াইতেলা দুই একজন আছে না নাই? এরা আল্লাহর বন্ধু। এরা কি আল্লাহর বন্ধুদের সাথে আজকে যারা মিললে বসে গেছে, আমার মাওলার ঘোষণা
আমার বন্ধুদের কারণে গোটা মজলিসের সবাই আমি আল্লাহ সৌভাগ্যবান বানাইয়া দেব, সবাইরে মাফ করিয়া দেব। ভাইরা আমি প্রায় জায়গায় হাদিসগুলো আগে শুনি, কেন আল্লাহ সিদ্ধান্ত আগে শুনে নিলাম আমাকে মাফ করতে চাই। এই শীতের মধ্যে আইছে, আমরাও কি মাফ চাই? কথা কন সবাই, কি এখানে যারা বসছেন সবাই মাফ চান? কিরকম মাফ চান? আরো সংক্ষেপে আনি, কোরআন মানা যাইবে না, হাদিস মানা যাইবে না, লম্বই যাবি কথা। যারা চান যে আমি অল্প সময় বসবো, হেদায়েত আমার হাতে না, হেদায়েতের মালিক কি? এই দেশে ফিরে করতে মোটেও হেদায়েত নাই। ওরে পিঠটির ভালো কথা, নবীরাতেও হেদায়েত আছে। নবী চাইছে আবু তালিব রাসূলের আপন চাচা, নবীর একজন গাইডার ছিল, এমন গাইডার যার তুলনা কিয়ামত পর্যন্ত মিলবে না। নিজের যার জীবন বাজি রেখে আমার নবীরে পাহারা দিছে। রাসূলের দিলে চাইছে যে অন্তত মরার আগে কলেমাটা পড়ুক, আমি সুপারিশ করে জান্নাত নিতে পারবো। নবী চাচা কানে কানে কর, কিন্তু চাচাই করবি আবু জাহেল আছে ওই সহবা কি ভাই ফোটে মুড়ি দেব। আবু তালেব এবার পড়তে পারে না, কলেমা পড়তে আর কি নবীর দিলে ব্যথা। আল্লাহ দেখে না, দেখেন আয়াত নাযিল হয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী আপনি যারে পছন্দ করেন, যারে ভালোবাসেন, তারই হেদায়েত করতে পারবেন, এটা মনে করিয়েন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যারে পছন্দ করব তার গলায় হেদায়েতের মালা দিয়ে দেব। হেদায়েতের মালিক কে? এখানে যারা আসছেন এও কি আল্লাহ পছন্দ করছে? বুঝেন, হাদিসে কয় করছে, কারণ হাদিসে আল্লাহ নবী বলে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে বেহেশতে নিতে চায়, যার কল্যাণ কামনা করে, দিনের মধ্যে ফকি করেন, দিনের বুঝ দান করেন, দিনের মধ্যে আসিয়া দিনের কথা শুনে আমল করার তৌফিক দিয়ে দেন। আপনারা কোন কাম করছেন কে আমি জানি না, আল্লাহ ভালোবাসছে বিদায় এই জায়গায় আনছে। জোরে আলহামদুলিল্লাহ একটা ডাক্তার। তা হেদায়েতের মালিক কে? আপনি কথাটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। শেষ সময় যদি কারো দিলে যায়, মনে যায় খালেস তওবা নসিব হয়ে যায়, আমার মাওলার ঘোষণা আজকে শুধু মাফ করবে তাই নয়, এখান থেকে আপনি বেগুনা শুধু বাহির হইবেন তাই নয়, যেই পরিমাণ গুনাহ নিয়ে আপনি এখান থেকে তওবা করতে পারবেন, সেই পরিমাণ গুনাহরে আমার আল্লাহ নেক বানাইয়া দিবে। আল্লাহ পারবে? বুঝে শুনে কন, এই ঘোষণা আমার না আমার? আল্লাহ নিজে কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা খালেস তওবা করবে, খাঁটি ঈমান অন্তরে বসাইবে, নেক কাজ করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ আজকে maaf করবে তাই নয়, গুনাহগুলো আমার আল্লাহ নেক দিয়া বদলাইয়া দিবে। আল্লাহ পারবে না? আপনাকে বিশ্বাস হয়েছে কিনা? কে কোরআন বিশ্বাস করেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঈশার নামাজ পড়ে বাইরে এলেন মসজিদে নববীতে, নবীর পিছনে নামাজ পড়ছে, দেখে অদূরে একটা মহিলা দাঁড়াই গেছে। মহিলা ডাকতেছে, ও নবীর সাহাবী একটু কথা বলবো। আগাইছে, কি? আমি জানতে আসছি, নবীর কাছে যাওয়ার সাহস আমার নাই, আপনি নবীর প্রিয় সাহাবী, একটু আমাদের জানান, আমি অবৈধ কাজ করছি, জেনা করছি, এই সন্তানটা আমি হত্যা করছি, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? আবু হুরায়রা খুব রাগ হয়ে গেলেন, দেখ আহাম্মক, জেনা করছো আবার হত্যা করছো, তোর কোনো ক্ষমার রাস্তা নাই। শোনার সাথে সাথে মহিলা একটা চিৎকার মারিয়ে পাহাড়ের দিকে দৌড়িয়ে গেল। আবু হুরায়রা বাড়ি গেলেন, খানা খাইলেন, শুয়ে চিন্তা করে, আমি যে ফয়সালা দিলাম এটা কি আমার ঠিক হয়েছে? নবী আমাদের মাঝে জীবিত, আমি ফতুয়া দিতে গেলাম কেন? নবীকে জিজ্ঞেস করলাম না কেন? আমি সঠিক করলাম না ভুল করলাম? চিনতে পড়ে গেছে। সারা রাত্র ঘুমাইতে পারে নাই। ফজরের আজান হয়ে গেছে, মসজিদে নববীতে এসে নামাজ আদায় করিয়া নামাজের পরে নবীর কাছে জিজ্ঞেস করে, হুজুর, এক মহিলা আসছিল আমার কাছে, ফতুয়া জিজ্ঞেস করছে, সে জিনাও করেছে,
সন্তানও হত্যা করেছে, তার ক্ষমার কোনো রাস্তা আছে কিনা? আমি তারে বলছি তোমার ক্ষমার কোনো রাস্তা নাই। দেখছি মহিলা চিৎকার মারিয়ে দৌড়িয়ে যায়, পাহাড়ের দিকে দৌড়িয়ে গেছে। কোথায় বাড়িঘর চিনি না। পরক্ষণে আমার খেয়াল আসছে নবী আমাদের মাঝে জীবিত। আমি ফয়সালা দিতে গেলাম কেন? নবীর কাছে জিজ্ঞেস করলাম না কেন, হুজুর আমি সঠিক করছি না ভুল করছি? নবী আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেক ধমক দিলেন, আবু হুরায়রা তুমি মহিলারে কেন ফিরাইয়া দিলা? তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? আমার আল্লাহ কি কোরআনে বলে নাই আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات سبحان الله আল্লাহ বলছে তিনটা দোষ লাগার মধ্যে নাই তারা জান্নাত। এক নম্বরে শিরক করবে না, আল্লাহর সাথে কি শিরক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, তিন নম্বরে জেনা করবে না। এই তিনটা দোষ যাদের মধ্যে নাই তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা জান্নাতি। সুবহানাল্লাহ কয় ওমাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা। আর এই তিন দোষ যাদের মধ্যে আছে আল্লাহ কয় ওরা অপরাধী, ওরা জাহান্নামী। ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ওকে ডাবল শাস্তি দেওয়া হবে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে ঢুকানো হবে, আর বের করা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত শুনে মনে মনে চিন্তা করে তা নবী আমারে ধমকায় কেন? এই মহিলাটা জিনাও করছে, অন্যায়ভাবে মানুষও হত্যা করছে, এত নাজাতের কোনো পথ নাই। কিন্তু এরপরে নবী যখন পড়ে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই তিন অপরাধ নয়, আরো অপরাধ করিয়া আসমান বরাবর গুনাহ করিয়াও যদি কেউ খালেস তওবা করে খাঁটি ঈমান অন্তরে বসায় নেক কাজ করে, আমার আল্লাহ তাদের গুনাহ শুধু মাফ করবে তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ নেক দিয়ে বদলাইয়া দিবে। ও আবু হুরায়রা কেন মহিলারে ফিরিয়ে দিলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন, বের হয়ে গেলেন মহিলার তালাশে। সারাদিন তালাশ করলেন, কোনো খবর মেলে না। সন্ধ্যার আগে আগে দেখে একটা রাখাল ছাগলের পাল নিয়ে আসতেছে। জিজ্ঞেস করে রাখাল একটা মহিলা দেখছো যে আল্লাহর ভয় কান্দে? না না, এরকম মুখী মহিলা আমি দেখি নাই, তবে এক মহিলাকে দেখছি পাহাড়ের কিনারে চিৎকার মারে আর বলে আল্লাহ আমার উপায় হবে কি? ও যখন চিৎকার মারতেছিল তা আমার বকুগুলো সব দাঁড়াইয়া দিকে তাকাইছিল। কা তুমি যাও, এই মহিলাই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যাই দেখলেন মহিলা চিৎকার মারতেছে আল্লাহ আমার উপায় কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসে ডাক দিয়ে বলে মহিলা তোমার জন্য সুসংবাদ, নবী আমার বলিয়া দিয়েছে শুধু তোমার গুনাহ মাফ হয় নাই, তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ নেক দিয়ে বদলাইয়া দিছে। এই আল্লাহর বান্দারা আজকে যারা এই মাহফিলে আসছেন, ময়দানে আসছেন, খালেস তওবা নসিব হইলে আল্লাহ পাক আপনাকে আমাকেও মাফ করতে পারে কি পারে না? কথা কন কি পারে? বিশ্বাস হয়? সময় লাগবে কতক্ষণ? হ্যাঁ उसमें आए जुदरिया राम का गेब्रो सात साले हो फखरे आउलिया। আমার মাওলার রহমতের দরিয়ায় যদি জোশ মেরে যায় 100 বছরের কাটটা কাফির 100 বছর নাফরমানির মধ্যে কাটাইয়ে দিয়েছে, আর যদি খালেস তওবা নসিব হয়ে যায় ওরে মাফ করতে আমার আল্লাহর ঘন্টা লাগবে না, মিনিট লাগবে না, সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে আমার আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া বানাইতে পারে কি পারে না? কি আমার আল্লাহর শক্তি আছে না নাই? বিশ্বাস হয়? সময় তো নাই, কি করব? আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানা সবাই জানেন, এখানে এক সবাই আসছে আল্লাহর পয়গম্বর আপনি আমাদের মাঝে আছেন,
আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গাছগাছালি ফসলাদি সব নষ্ট হয়ে যায়, গরু গাছু পানির অভাবে না খাইয়ে মারা যাইতেছে, মানুষ মারা যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় যাও আগামীকালকে তোমরা সবাই ময়দানে আসবা, তোমাকে লইয়া আমার মাওলারে ডাক দিব। 70,000 বনি ইসরাইল ময়দানে। মুসা আলাইহিস সালাম হাত জাগাইছে, পয়গম্বরের হাত আল্লাহ ভেঙে দিতে পারে? রাসূল আমার হাদিসে বলে ইন্নাল্লাহা হাইয়ুন কারীম আইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন যখন বান্দা দুই হাতে পাতে আল্লাহর কাছে মুনাজাত করেন, এই খালি হাত ফিরেই দিতে আমার আল্লাহ লস যাবে। আর দুইটা দেখি কিছু চাই না গেলে আর দুইটা পাস, তাহলে আমার আল্লাহ লস যাবে। এই ফেরেশতারা দেখ দেই, ও জানে ওর একজন রব আছে, ওর একজন মালিক আছে, আমাকে মালিককে দা। ওই কথা কয় না, মালিককে দা। ওর মালিক আছে বিশ্বাস করি ও হাত লাগাইছে। এ ফেরেশতারা আমি বান্দারে খালি হাতে কেমনে ফিরাইয়া দে। মুসা আলাইহিস সালাম হাত দুইটা লাগাইয়া ডাকতেছে মালিক রহমতের বৃষ্টি কেন দেও না? তুমি বান্দা বানাইলা, মাখলুকাত বানাইলা, ফসলাদি নষ্ট হইয়া যায়, গরু বাছুর পশু পাখি মারা যায়, মানুষ মারা যাওয়ার উপক্রম, তুমি রহমতের বৃষ্টি দান করো। সুবহানাল্লাহ। সাথে সাথে হই না যে ও মুসা তুমি তোমার হায়াত শেষ পর্যন্ত যদি দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করবো না, কারণ তোমার ওই 70,000 বনি ইসরাইলের মজলিসে একটু গুনাহগার আছে, 40 বছর একাধারে গুনাহ করে যাচ্ছে, ওরে ওইখানে উঠেই দাও। ও যদি না উঠিয়ে যায় আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাও ঘোষণা করিয়ে দাও। মুসা আলাইহিস সালাম তারা এটা বলে এই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, আমার কাছে ওহী নাযিল করেছে, জানাই দিয়েছে 40 বছরের গুনাহগার কে আছো, একাধারে গুনাহ করে যাচ্ছ, তুমি মজলিস দিয়ে ওঠো, তুমি না ওঠা পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না। ঘোষক দ্বারা করাইলেন, 70,000 মানুষ, অনেক মানুষ, ঘোষকরা যে ওর কান পর্যন্ত যেন পৌঁছে এই আওয়াজ, 40 বছর একাধারে গুনাহ করে যাচ্ছে। ও ঘোষকরা ঘোষণা দিয়েছে এই 40 বছরের গুনাহগারকে একাধারে গুনাহ করে যাইতেছো, তাড়াতাড়ি ওঠো, যদি না ওঠো আল্লাহ মুসা আলাইহিস সালামের চিনেই দিবে, ধরিয়ে উঠেই দেবে, তখন বেইজ্জত ডাবল হবা। এর আগে তাড়াতাড়ি তুমি উঠে যাও, দেখো না মানুষজন সব মারা যাইতেছে, দুর্ভিক্ষ দেখা দিতেছে, রহমতের বৃষ্টি হয় না, তাড়াতাড়ি ওঠো। 40 বছরের গুনাহগার যে তার কানে এই আওয়াজ পড়ছে। সুবহানাল্লাহ। পোছার সাথে সাথে দিলে ডাক দিছে, একাধারে 40 বছর গুনাহ করি তো আমি, কেউ জানে না, আমার মাওলায় জানে। আজ গত মাওলায় আমারে ধরছে। আল্লাহর এক নাম সত্তার। সত্তার অর্থ কি? কথা কয় না, দোষ গোপন রাখে। আমাকে দোষ আছে না নাই? এমন সত্তার নামের চাদর দিয়ে আপনারে ঢাকা, যদি চাদরকে টান দিয়ে মাওলায় উড়ে গেলে আপনারে থুক দেবে, কেউ সমাজে বসতে দেবে না। জাগো গুনাহ আছে কিন্তু এখনো সমাজে প্রকাশ হয় না। বাবা তোমার উপরে মাওলার বড় দয়া, মাওলার বড় রহমত। এইবার ওই পাগলার মনে ডাক দিয়েছে, এদিকে চাই ওদিকে চাই, চিন্তা করে যদি আমি উঠে যাইতে মানুষের বুঝবে ও চলবে ও গুনাহগার, এর চাইতে জমিনকে ফাঁকুই যেতে আমি ঢুকিয়ে যাইতাম। যদি আমি জোরে একটা আল্লাহ কইয়া ডাক দিই তাহলে মানুষের ডাক বুঝবে যে আল্লাহ কইয়া ডাক দেখা। যদি আমি চোখের পানি ছাড়ি মানুষের বুঝবে ও কান্দে কান, ওই তাইলে গুনাহগার হবে। নবী আমার জানায়, হাদিস শুনাই, হাদিস গল্প না, নবী আমার জানায় ও জোরে আল্লাহ আমাকে আল্লাহ কই ডাক দিতে কোনো বাধা আছে? দেন দিয়ে একটা ডাক। ও পাগলাই আল্লাহ কই ডাক দিতে পারে না, আপনি তো আল্লাহ কই ডাক দিছেন। ওই 40 বছরের গুনাহগার ময়দানে বসা, কিন্তু আল্লাহ কই ডাক দিতে পারে নাই। আমরা চোখের পানি ফেলাইলে এখানে সবাই বসবে, বুজুর্গ, আপনি গুনাহগারা বসবে না, কিন্তু ও জানে যে আমি চোখের পানি ফেলাইলি এখন বসবে এই গুনাহগার। নবী বলেন চোখের পানিও ফেলাইতে পারে না, জোরে একটা আল্লাহ বলিয়াও ডাক দিতে পারে না, কিন্তু কলিজার পানি সাজিয়ে দিছে, সাজিয়ে দিয়ে ডাক দিছে গোপনে, কেউ যেন টেন না পায়। এদিকে তাকায় ওদিকে তাকাইয়া গোপনে ডাক দিছে, ও মালিক
আজকে ধরা পড়ছি তুমি 40 বছর আমার দোষ ডাকিয়ে রাখছো, কেউ জানতে দাও না, আজকে বুঝি ধরছো। অমাবুদ এর চাইতে আমার মুখ দিতাম, জমিন ফাঁক হয়ে যেত, আমি ঢুকিয়ে যাইতাম। যদি আমি মসজিদ থেকে উঠিয়ে যাই, মানুষে জানবে আমি গুনাহগার, এই লজ্জা কোথায় রাখবো? যদি না উঠি তুমি রহমতের বৃষ্টি দেবা না, আর যদি আমি যে একটু সুখের পানিও ফেলাই তাইলেও মানুষের সন্দেহ করবে। আজকে তুমি আমার কলিজার দিকে তাকাইয়া দেখো আল্লাহ, তুমি একটু আমার অন্তরের দিকে তাকাইয়া দেখো, আমার অন্তরের পানি ঝরতে আছে, তুমি আমারে মাফ করিয়া দাও, তওবা কর দাও হাকিকাতে বাখোদা নশকানা তজশবাদা তনজুদা গরমনাই বারে সাতারিকুনি তওবা কর দাও মনজহার নাদানি। আল্লাহ আমি এমন তওবাই করলাম, আমার শরীর থেকে যদি মাথাটা আলাদা করিয়া ফেলায় আমি তওবা ভঙ্গ করব না। আমি একটু ধরা পড়িয়ে গেছি, তুমি আমারে মাফ করিয়া দাও। এখনো আর ডাক শেষ হয় নাই, অন্তরের ডাক চলতেই আছে, ঝুক ঝুক করিয়া রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব মানুষ মুসা নিয়ে তাকায়, মুসা বলে কি আর হয়? মুসা সেজদায় বলে গেছে, মালিক আমি তো সবার সাথে বেইজ্জত হইতেছি, তুমি বললা গুনাহগার না উঠতে গেলে রহমতের বৃষ্টি দিয়ে, বললা কেউ তো উঠতে যায় নাই, তুমি তো রহমতের বৃষ্টি দিয়ে দিলা। ও মাবুদ ব্যাপার কি, রহস্য কি, কারণটা কি? আমার আল্লাহ জানাই, মুসা গোপন ব্যাপার জানো না, মিয়ানে সে কামাশ কিরামান কাতিবিন রাম খবর নিস। ও মুসা, যার কারণে আমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার কারণেই রহমতের বৃষ্টি দিয়ে দিলাম। বান্দা তখন ছিল না ফরমান, এখন বান্দা তওবাকারী। সুবহানাল্লাহ। ও মুসা, তুমি তো দেহ নাই, ওর অন্তরের পানি ফেলাই দিছে, চোখের পানি ফেলাইতে না, ও জোরে একটা আল্লাহ কইও ডাক দিতে পারে না, কিন্তু অন্তরের কলিজের পানি এমন ফেলাইয়া ডাক দিছে, আর সেজিমেও ধাক্কা দিয়ে দিছে। ও মুসা রে, যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম, তার কারণে আমি রহমতের বৃষ্টি দিয়া দিলাম। মুসা সাল্লাল্লাহ, এই সৌভাগ্যবান ব্যক্তি আমার এই মজলিসে কি, যার অন্তরের ডাক আর সেজমে ধাক্কা দেয়? একটু আমার দেখাও আল্লাহ, আমার একারে দেখাও, একটু আমি দেখি আমার অন্তরটারে শান্তি করি, যে এমন পাগল বান্দাই মজলিসের মধ্যে কে, যার ডাক মুহূর্তে আসে আজিমে যায়। সুবহানাল্লাহ। ডাকা ও বাবারা, আমার আল্লাহ নাযিল করে, ও মুসা নবী গো, আমার এক নাম রাখছি সত্তার, আমি বান্দার দোষ ঢাকিয়ে রাখি। ও 40 বছর গুনাহ করছে, আমি আল্লাহ কেউ জানতে দিনে, আর এখন তো গুনাহগার না, এখন তওবাকারী। আর জানো না, তাইবু হাবিবুল্লাহ তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। ও আমার বন্ধু হয়ে গেছে, ওরে আমি দেখাইয়া বেইজ্জত করি কেমনে? আল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াজ নসিহত বহু জানি, ওয়াজ না জানা মানুষ একজন ওই জায়গায় বসি না। আল্লাহ, চেষ্টা কার কোন সময় মৌত আসিয়া যায় জানা না।
আজকে যদি খালেস তওবা নসিব হইয়া যায়, আমার মাওলা জীবনের গুনাহ মাফ করতে পারবে কি পারবে না? কথা কয়, আমার আল্লাহর শক্তি আছে না? না। মা বাপ সন্তানের যত ভালোবাসে, আমার মাওলা এর চাইতে কোটি কোটি গুণ বেশি বান্দারে ভালোবাসে কি বাসে না? হ্যাঁ, বাসে। কতটুকু বেশি ভালোবাসে? কোন তুলনা দেওয়া যায়? তুলনাই তো দেওয়া যায় না। বাবা সব কথা ছেলে শোনে, একটা কথা শোনে না। অনেক সময় বাবা মাকে আমার ঘরে নামিয়ে যায়, আমার ঘরে তোর জায়গা নাই, তোর ভাত আমার ঘরে নাই, তোর যুক্ত দরকার হয় করবো, এরকম দু এক সময় হয় কি হয় না? একটা কথা শোনে না। আরো বাবা, এ নাফারমান, তুই 40 বছর নামাজ পড়লি না, 60 বছর চলে গেল, তুমি যে মাওলারে সেজদা দাও না, ও ঘরের মা বোনেরা, মাওলার হুকুম মানো না, রাসূলের তরিকায় চলো না। দেখো আমার মাওলা কেমন দয়ার মাওলা, একটা সেকেন্ডের জন্য তোমার অক্সিজেন বন্ধ করে নাই, জমিনে বলে নাই ওরে ধর গ্রাস কর। আল্লাহ তোমার রিজিক বন্ধ করে নাই, বরং আমার আল্লাহ এত নাফরমানির পরেও ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা এ নাফরমানা, আমি মাওলা দরবার না, উমিদির দরবার না। তুই যদি শতবার তওবা করিয়া ভঙ্গ করিয়া থাকো, আয় ফিরিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দে। দেন একটা আল্লাহ কই ডাক দে, আর ওই আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দে। তোর ডাক দিতে দেরি লাগবে, আমি মাওলার ক্ষমা করতে দেরি লাগবে না। আমার আল্লাহ ক্ষমা বলে না, ক্ষমা বলে না যে একদল মানুষ জমিনে আছে, এই যে কুত্তা শুয়ার শিয়ালের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, অন্য আয়াতে বলে উলাইকা হুম শাররুল বারিয়া। কি আল্লাহ ভুল বলছে? ভুল বলছে? গরু বছরে কি মালিক চিনি? কটা কান টাকা কুকুরে মালিক চিনি? আমার মনে আছে ছোটকালের কথা, আমার বাড়ি তো সবাই জানেন, হাজিপুর মেনিপাল। আব্বা একটা গরু বেচছে এই তালতলিতে। গরুটা বিক্রি করার পর গরুটা বেচছে, আমরা তো বাসায়, আমি ছোট, আব্বার লাগে বাসায় বাড়ি চলে গেছি। গরু নিয়েছে এইদিকে সদাগের পর না কে জানি একটু কিনছে, রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি চলে গেছি। সদাইবাতি নিয়ে বাড়ি একটি যাইতে হয়, ওই হাজি মাথায় লইয়ে যাইতে হয়, এক সপ্তাহ বাজার করে তাল তুলে এসে বাস গেছি, চলে গেছি, রাত্র হয়েছে অনেক। আহা, সকালবেলা ফজরের আজান যাইছে, কাছারি আমার বাড়ির ঘরের সামনে নামাজ পড়ি, জামাতে পড়ুন। কারণ আমরা কাছারিতে আই দেই কি, আমার গরু ঘরের সামনে ওই যে গরু বেচছিলাম, ও আসিয়া দৌড়ি ছিড়িয়ে ওই মাহাজনার বাড়িতে যারা নূতন কিনছে, দৌড়ি ছিড়িয়ে আসিয়া আমার ওই আতালের সামনে, গরু ঘরের সামনে শুইয়া বাইরে হইয়া ও চাপড়ায়। আব্বার গায়ে সর্বনাশ, এই বেলারা জানি কত অস্থির হয়ে গেছে। এখন কি করি, গরু তো আছে, আমরা নামাজ পড়ে চিন্তা কি করে, বাড়ি তো চিনি না, তাহলে তো আবার সে আসে নাই। এই 10টা-11টার দিকে ওই বেচারা আমাকে বাড়ির নাম জিজ্ঞেস করতে করতে গেছে ওই আব্বাই নামিয়ে গে, ভাই গরু হয়েছে, আপনাকে বাড়ি তো চিনি না, চিন্তা করছিলাম যে গরুটা লই আপনাকে বাড়ি যান, এই গরু নেন। তখন তো আর বুঝি না, আব্বার দেখি গরুটা নেয় ফিরিয়া পিছনে ফিরে ফিরে আব্বা দেখি চাইছে বড় বড় ডাক দেয়, বাবা গরুতে অন্ধকারে কেমনে আল্লাহ তার বাড়ি দিয়ে সদকার পর না কোন জায়গায় বাড়ি আমি জানি না, মনে নাই, ওই জায়গা দিয়ে কেমনে বাড়ি চিনিয়া বাড়ি গেল। আল্লাহ গরুতে মালিক চেনে। আরে নাফরমান, ফজরে আজান দেয়, জোহরে আজান দেয়, মাওলার ঘরের দরজা মালিকের দরজা চেনো না। তোমার চাইতে নেমো খারাম জমিনে হইতে পারে না।
আজ পর্যন্ত যত কামড়ানো কুকুর মালিকের কোনো কুকুরে কামড়াইছে নাকি? কি কামড়াইছে? আজ পর্যন্ত মালিকের কামড়ায় নাই। ওই পত্রিকায় আমি দেখছিলাম, অনেক আপনার জানাইছিও, আল্লাহ বেচারা কুকুর পালতো। আল্লাহ উনি যেখানে যাইতো কুকুরটা পিছনে পিছনে যাইতো, গোসল করতে গেছে, কাপড় চোপড় রাখিয়া ঘাটলে পানিতে যেই নামছে, পানিতে তার পরিয়ে রয়েছে, লক্ষ্য করে নাই। যেই পানিতে নামছে এই তো কারেন্টে ধরছে, আল্লাহর হুকুম পানির মধ্যে না পড়িয়া ঘাটলার উপরে পুড়িয়ে পড়িয়া যায়। কুকুরটায় চতুর্পাশে ঘেউ ঘেউ করতে আছে আর ঘুরতে আছে। পুষ্করিণীর পত্রিকায় দিছে, ঘেউ ঘেউ করে আর ঘোরে। আল্লাহ দেখে কেন মানুষ তো আসে না। এইবার কুকুর নিজে লাফ দিয়ে পড়িয়া তারটা মুখে লইয়া একটা টান দিয়েছে, উনি ছুটে গেছে, ছুটে একটা চিৎকার মারছে। ঘরের সবাই এসে দেখে কুকুর মারা গেছে, কিন্তু মালিক বাইসে আছে, তারে উঠাইয়া শোয়াইছে, পেটে চাপ টাপ দিয়ে পানি ফেলাইছে, কুকুরটা পাশে শোয়াইয়া রাখছে। হুশ ফিরিয়েই দেখে কুকুর মরা। কয় কি ব্যাপার? কয় দেখি কুকুরের মুখে তার। আল্লাহ মহাজন কুকুরটাই ধরিয়া কান্দে আর বলে, কুকুর তুই আমার জন্য নিজের জান দিয়ে দিলি। ও মানুষ না ফরমান, কুকুরের মালিক ছিনে, তুমি আমি মালিক চিনি নাই। আমার মালিকে স্বামী আইদ মরায় আওয়াজে অগদা গোপ্তানকে বান্দা যখন দিলে থেকে আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি খুশি হইয়া যায়। যেই বান্দার উপরে মাওলায় রাজি খুশি হইয়া যায়, ওই বান্দার আমল নামায় গুনাহ থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ডাক দেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসমাজ করা যাইবে না, সময় করছি কম, আর আমরা কতক্ষণ কষ্ট দেব। ও ভাই সংক্ষেপে জব দেন। আল্লাহ কি আমাকে ডাক শুনছে? কথা কয় না কা? বোঝেন কেমনে? বোঝা লাগবে। আল্লাহ ডাক শুনছে? আল্লাহ তুমি কয়, তুমি বুঝবা কেমনে? কয় গপ্তা এ উ আল্লাহ তোলা পাইকে মাস দানিয়াজো আসুজে আরুতে বিকে মাস। আল্লাহু আকবার। বান্দা যখন প্রথমবার আল্লাহ বললে ডাক দেয়, এই ডাকটা বান্দার পক্ষ থেকে। দ্বিতীয়বার যদি আল্লাহ বলার তৌফিক হইয়া যায়, ওই দ্বিতীয়বার ডাকটা আমার মাওলার পক্ষ থেকে সারা। যার ডাকে মাওলায় সারা দেয়, আল্লাহ কলবের তালাটা খুলিয়া যায়। আর আল্লাহ ডাকতে বড় মজা লাগিয়ে যায়, আর চোখের পানি আলগা হইয়া যায়, আর তালা শুরু হয়ে যায়। আমার মাওলায় কই, আমার মাওলারে আমি কেমনে ভাবো। ও আর এই ঠান্ডার মধ্যে আমি তো সবাই চেহারাই দেখি। এই যতটুকু অসহ্যে অনেকের দুই চোখের পানি পটিয়ে গেছে। আমি তো তাকাইয়ে দেখি ব্যাপারটা কি, চিন্তা করি আর কিছু না। যার দিকে মাওলায় রহমতের নজর ছাড়ছে, আর চোখের পানি আলগা হইয়া গেছে, আর দিলের মধ্যে হাজারি পয়দা হইয়া গেছে, আর তালা শুরু হইয়া গেছে। আমার মাওলারে আমি কেমনে ভাবো। এ আল্লাহর বান্দারা দেখো চোখেও পানি আসে নাই। আল্লাহু আকবার। অন্তরের মধ্যে হাজারিও পয়দা হয় নাই। আল্লাহ আমার আমি বলে ঘাবড়াইও না। যদি এতটুকু হয়, আল্লাহ বলছো তোমার মজা লাগছে, ভালো লাগছে, তাইলেও কিন করিও তোমার দিকে মাওলায় রহমতের নজর ছাড়ছে। সুখ দেখা হাতে মায়ারি কুনা মাইলে মারা জানে বেজারি কুনা। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা আমি সুবহানাল্লাহ
সামনে বলাইছি একটা উদ্দেশ্য, একটা পরীক্ষা দেন। চক্ষুটা বন্ধ করিয়া কয়েক বর্তমান আমার আল্লাহরে ডাক দেন, দেখেন আপনার ভালো লাগে না খারাপ লাগে। বাবা যদি খারাপ লাগে আমার চিল্লাইয়া লাভ নাই, আপনার ওই মজলিসে বসে কোনো ফায়দা হবে না। আর যদি ভালো লাগিয়া যায় আমার মাওলাই কবুল করতে পারে। আজও কারে কবুল করবে কারে কবুল করবে না আমার জানা নাই। চক্ষুটা বন্ধ করি আমার মাওলারে অন্তরের সাথে কয়েকবার ডাক দেন, আল্লাহ আল্লাহ। সবাই জবান করলেন আল্লাহ 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 আল্লাহ। দিলে দিলে কয় বাবু তোমায় আমি চাই, তুমি আমার হইয়া যাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা ডাক তো সবাই দিয়েছে, যাগো ফাঁক রয়েছে কাম হয় না। ওরে আল্লাহ কই ডাক দেবে মোর যেন ফাঁক না থাকে। বিবি জুলাইখা 40 বছর পর্যন্ত মূর্তি পূজা করলে, 40 বছর তো মূর্তি পূজা করি, আজকে একটা রাত্র ডাক দিয়েছে, ও ইসুবের খোদা একটু ইসুবের আমার দিকে ফিরে দিতে। বাস সকালবেলায় শোনে রাস্তায় সরব। দাসিনী বলে রাস্তায় সরব কেন? শোনেন নাই ইসুফ আসলাম বাদশাহ হয়েছে, রাজমুকুরতার মাথায় বাদশাহ এখানে নিজে পড়াই দিতেছে, বাহির হয়েছে কুচকাওয়াজ করতেছে, সৈনিকেরা এই আওয়াজ শোনা যায়। কোন রাস্তা দিয়ে যায়? মহাসড়ক দিয়ে যায়। একটু আমারে বসাইয়া দাও। এখন রাস্তার পাশে বসিয়ে তুলে বলি গায়ে মা খেয়াল বলি ইসুফ রে একটু আমার দিকে ফিরে গিয়া তাকাও। ইসুফ আসসালামের তো এই শোনার সময় নাই, সামনে চলছে কিন্তু আসল মালিকের খবর হইয়া গেছে। জিবরিল আমিন সামনে হাজির হয়ে গেল, পয়গম্বরে ইউসুফ আমার আল্লাহর হুকুম হইছে ওই মহিলা কি বলে না শুনিয়া যাইতে পারবা না। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে মিশরে এমন মহিলাকে যার জন্য জিবরিল আমিন জমিনে আসে। পিছনে আসিয়া দেখে এক মহিলা অন্ধ বুড়ি, গায়ে ধুলাবালি মেখে ইউসুফ ইউসুফ করে। গায়ে মহিলা তুমি কি না? তুমি কে? আমি তো ইউসুফ। বিবি জুলাইখার অন্তরটা ফাটিয়ে গেছে, অন্তরের চক্ষুটা খুলে গেছে। চিন্তা করে ইউসুফ আসলাম আসলে কেন, ব্যাপার কি? তা ইউসুফ নিজে আইছে না আমি ওই রাত্রে ইউসুফের খোদারে ডাক দিছি, এই জন্য ইউসুফের খোদায় ফিরে গেছে। একটু পরীক্ষা দিতে দেখো আমি কে পরিচয় লাগবে না, আমি তো অন্ধ, তুমি তোমার খোদাটা দোয়া করো তো আমার চক্ষু দুঃখ ফিরিয়ে পাই। চিন্তা করে দেখি ইউসুফ আসলাম আল্লাহ ইসুফের খোদাই কান্না করলে কিনা। ইসুফ আসলাম দোয়া করে আল্লাহ মহিলাকে আমি তো চিনি না, এর চক্ষু নাই, তুমি তো দৃষ্টি শক্তি নূর দিতে পারো, চোখে নূর দিয়ে দাও। সাথে সাথে চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে পাই। ইসুফ আমার চেনো না, নিজের পরিচয় দে না। আমি ওই মহিলা যে তোমারে সাদিয়া মিশর তোমার জন্য ছাড়ছি, মা বাপ ছাড়ছি, ভাই বোন ছাড়ছি, আত্মীয় স্বজন ছাড়ছি, বন্ধু বান্ধব ছাড়ছি, আমার বাবা রাজত্ব হলে তাও ছাড়ছি, মিশরে আইছি তোমার তালাশে, আমার সম্পত্তি সব তোমার জন্য ব্যয় করিয়ে দিছি, আর তুমি একটু বাসায় পাইয়া এই অবলা মহিলাটাকে ভুলে গেল। ইউসুফ আসলাম পিঠে খুশি বলে তোমার আর পরিচয় দেওয়া লাগবে না, আমি ঠিক পেয়েছি তুমি বিবি জুলাইখা, আমি ঠিক পেয়েছি। জুলাইখা কাকি জুলাইখা জুলাইখা এ রবিদা আজাসুরাত মানিয়া রবিদা কাইসু। এর মধ্যে জুলাইখা নাই, সব ইসু গেছে। ও বান্দা তোমার তাকে মাওলায় কখন ছাড়া দেবে? তোমার পা হইতে মাথা পর্যন্ত আমার মাওলাতে সুবর্দ করিয়া দিয়া অন্তরটা আমার মাওলার সাথে লাগাইয়া যখন একবার ডাক দেবে আল্লাহ, ওরে ডাক দিতে দেরি হবে, মাওলার সাথে মিলতে দেরি হবে না। এ আল্লাহর বান্দারা এবার পরীক্ষা দেন। এই আল্লাহ কইয়া ডাকতেছে, মজা লাগছে, ভালো লাগছে, আর কিছু লাগুক আর না লাগুক, এতটুকু কাগু কাগু লাগছে, আল্লাহ আপনার জায়গায়
সবাই এক জায়গায় আল্লাহ আমিন বললেন। আপনার বন্ধু তুমি মিথ্যা জায়গাইছো না সত্য জায়গাইছো আমি জানি না, তবে আমি এতটুকু বুঝি একদল বান্দা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। ওরা যখন আল্লাহ বললে টান মারে 360টা সূরার মধ্যে মধুর নাহার জারি হয়। আমার কথা আল্লাহ মানুষ বলেন আমি ইউসুফ আর জাবানা মিরাওয়াত হার বনে মো আজাসলে যাও শাওয়াত। ওরে আল্লাহ বলিয়া যখন টান মারে এমন মজা পায় যেই মজা দুনিয়ার কিছুর মধ্যে নাই। আমরা মজা পাইছি, ওই মজা পাইনি বাবা কেন? তুমি কি আল্লাহর ওলিদের কাছে যাও? তুমি কি সকাল বিকাল মাওলার জিকির করো? তুমি কি মুরাকাবা মুশাহিদা বুঝো? তুমি কোনদিন আল্লাহর ওলিদের কাছে যাও নাই? সকাল বিকাল আর মাওলার জিকিরে কি মজা তুমি বুঝো নাই? মুরাকাবা মুশাহিদা বুঝো না? আর এই মজলিসে এমন কিছু আল্লাহর বান্দারা বসা আছে, যদিও মজলিস ছোট ওজন বড় বেশি, ওরা সকাল বিকাল মাওলার জিকির করে আল্লাহর ওলিদের দরবারে দৌড়ায়। জিকির করিয়া যখন মুরাকাবার মধ্যে গিয়ে টান মারে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। তুমি তো মুরাকাবা বুঝো না। ও যখন টান মারে ভাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আলা মাকুম আইনা মা কুনতুম ওয়া ফি আনফুসিকুম ফালা তুবসিরুন। আল্লাহ ওই বান্দার অবস্থাই হইয়া যায়, বান্দা যেই দিকে তাকায় ওই দিকে আমার মাওলারে দেখতে পায়। যেটা দেখতা হো মাই তুই তু আয় তুই তু রং মে তু আয় বু মে তু আয় তুই তু আয় তুই তু। যেদিকে যায় দিকে কানে দেখে ওরে আমার মাওলার কুদরত দেখে মাওলার পরিচয় পায়। বাবা তুমি আসমান দেখো জমিন দেখো, মাওলার পরিচয় তুমি পাও নাই, কারণ তুমি এই মুরাকাবা কোনোদিন করো নাই, মুরাকাবা বোঝো না। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে মরা লাগবে কি লাগবে না? যত তাড়াতাড়ি কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে ওঠা লাগবে। এ বাবা ভালো করিয়া বোঝো, এ ঘরের মা বোনেরা, আজকে দুনিয়ায় যে যেই দল করেন বাবা ভালো করিয়া বোঝেন, হাসরের ময়দানে উঠবেন, কোনো দলাদলি থাকবে না। আমার আল্লাহ কোরআনে জানাই ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। এই ময়দানে যারা বসে আছেন এই দুই দলের এক দলে বাবা আপনার ভরাই লাগবে। কে গন্ডালে ভরি জানা নাই। যেই ছেলে মেয়ের জন্য পাগল হইলাম, যে বিবি বাচ্চার জন্য পাগল হইলাম, কেউ আমার সঙ্গী হবে না? হবে? কথা কয় হবে? আমি বাস্তব মানুষ, সবাই জানেন, প্রায় শুনাইছি। আল্লাহ যদি কোন ছেলে আবেগে বলে বাবার সাথে যাব, মায়ের সাথে যাব, জীবিত মানুষরা যাইতে দেবে? আমি বাস্তব জানাজা বললাম, মহিলার এক মহিলা কবরে রাখো, এমন সময় দুইটা ছেলে মা মা বললে চিৎকার মারিয়ে আসছে। আইসা নানারে আমি চিনি না, নানারে জড়িয়া কইতেছে নানা মায়ের দেখবো, আর নানাও কান্দে, আমার দেখাই বলে হুজুরের কাছে বলো। ছেলে দুইটা পাগলের মতো হইয়া গেল, আর নানায় ছাড়িয়ে দিয়ে আমার দুই পাও জড়াইয়া ধরছে, হুজুর মায়ের একটু দেখবো, এখন দেখা সম্ভব নয়। আল্লাহ চিৎকার মারি, আমি সবাই বলি ভাইরা আপনারা একটু রাস্তায় গিয়ে দাঁড়ান, আর নানারে বলি চেহারা খুললে দেখান। আমিও রাস্তায় গিয়ে দাঁড়াইছি, সবাই খেয়ালি ওই দিকে, আমার খেয়াল ওই দিকে। যেই দেখি আর নানায় চেহারাটা খুলছে, ছেলে দুইটা দুই পাই যার মায়ের গায়ের উপরে উপর হইয়া পড়িয়ে গেলে সুমা দেয়, ও গালে সুমা দেয়। ষোলোটায় ডাক দিয়ে গায়ে মাগো আমি কার দ্বারে ঘুমাবো, চোখের পানি আর রাখতে পারি না। রাস্তায় বইয়া ডাক দিছি অগো সরা, আমার মায়ের জীবনে সারা দিবে না। দুইজনে আসিয়া ছেলে দুইটাই দুই দিকে ধরিয়ে নিল,
ওই লাশ ডাকেন কবরে নামান। লাশ কবরে নামাইছে, বড় ছেলে ডালার দিয়ে কবরে পড়িয়া আমারই উঠাবো না, আমি মার সাথে যাব। কিসের দাবন কাবন মানুষ করবে, কান্নাকাটির রোল ভরিয়া গেছে। আমি বলি শোনেন, ওই ছেলেটার চেহারা আমার দিকে ফিরান, কই ছেলে তুই যেইভাবে কান্দ তোর মায়ের কিন্তু কবরে জাহান্নামের পুলিশেরা পিটাইবে। আল্লাহ রে উপরে উঠাইয়া দেন। উপরে উঠছে, আমি হাত ধরছি, সুডুক করে হাত ধরছি, কই তোরা কান্না থামা, ওরা কান্না থামায় না। আল্লাহ দাফন কাফন হইয়া গেছে, কই কেউ রে লাগবে না, তোরা দুই ভাই পশ্চিম দিকে ফিরিয়া হাত জাগাই আসবো, তোরা দুই ভাই দোয়া করবি। এক নাম্বারে বলবি মাবুদ গো আমার মায়েরে মাফ করিয়ে দাও। দ্বিতীয় নাম্বারে বলবি মাবুদ গো আমার মার কবরটা জান্নাতের বাগান বানাইয়ে দাও। বলার সাথে সাথে দুইটা ছেলে আসমানের দিকে হাত জাগাই একাতে ডাকতেছে, মাবুদ গো আমার মায়েরে মাফ করিয়া দাও, আমার মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। বসার থেকে যা দাঁড়ানো থেকে বসিয়ে বসি উঠিয়ে মাথায় হাত দিয়ে বলি আর বুঝি কান্দা লাগবে না। বাবা তুমিও কবরে রওনা দিয়েছো, আমিও কবরে রওনা দিয়েছি। কোন ছেলে মেয়েরা কে কবরে যান? আল্লাহ কার জন্য সম্পদ রাখিয়ে যাইতে আসি, কার পাগল হইলাম, আমার মাওলার পাগল হইতে পারলাম না। কাজী আমি সংক্ষেপে জানতে চাই, আমরা কি জান্নাতি দলে উঠতে চাই না জাহান্নামী দলে উঠতে চাই? কোন দলে? এই জান্নাতি দলে কারা কারা উঠে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সব হাতগুলো কবুল করেন। খাঁটি ঈমান। দুই নম্বরে কি? নেক আমল। নেক আমল একটা দুইটা না, অনেক। আল্লাহু আকবার। নেক আমলের কোনো শেষ নাই, আল্লাহ অনেক। এটা এখন বললেও শেষ করা যাবে না, আপনারা শুনলেও শেষ করতে পারবেন না। কিন্তু নেক আমলের মধ্যে একটা নেক আমল, 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? সবাই গান। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। ও বাবা তুমি যে নামাজ পড়ো না, বা 2 ওয়াক্ত পড়ো 3 ওয়াক্ত পড়ো না, তোমার নাম বেনামাজি। বেনামাজে কি জান্নাতি দলে উঠতে পারবে? হ্যাঁ ওই গানের মা বোনেরা, এখন কারা কারা নিয়াত করতে পারবেন? হুজুর আইসিতে নিয়াত করলাম যে কয়দিন হায়াত আল্লাহ দুনিয়ায় রাখে, একক তো নামাজ আর জীবনে যাইবে না। আল্লাহ কাটা যাবে। আল্লাহ সব হাত কবুল করেন, জোরে কেন আমিন। হাত নামান। এখন নামাজ 5 ওয়াক্ত পড়বেন, হাত জাগাইছেন। নামাজ 5 ওয়াক্ত পড়তে হলে নামাজের নিয়ম কানুন কি জানা লাগবে কি লাগবে না? কথা কন। নামাজের নিয়ম কানুন এই নামাজ শিখায় কোথায়? কথা কন। তা মাদ্রাসা কি লাগবে? কথা কন। যে যে এলাকা থেকে আসিয়ে থাকেন, সংক্ষেপ কথা, এখানে যে কয়জন লোক আসছেন, আল্লাহু আকবার, একটা দিলে দিলে নিয়ত করেন, আল্লাহু আকবার, আমার হায়াত যে কয়দিন আছে আমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে। এই নিয়ত কারা কারা করতে পারবে? ওকে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক থাকবে মুসলমানের? ভালো নিয়ত থাকেন। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহ তুমি সবাই তোমার বন্ধু বানাই বাড়ি নাও, হাত নামাইবেন না। এই অবস্থায় আমরা তওবা করব। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনরা আমাদের সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জবান খুললে কানে আল্লাহ, আমরা খালেস তওবা করতেছি। গুনাহ কবিরা, গুনাহ সগীরা, গুনাহ শিরক, গুনাহ বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। ইয়া আল্লাহ, আজ হাতে আপনার হুকুম মানব, রাসূলের তরিকায় চলব। সবাই কানে আল্লাহ আমাদের তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমিন। কি হাত নামায়? আমি দেখছি হাত। আমার আল্লাহ প্রত্যেক বান্দার অন্তর দেখছে কি দেখে না? হাত আর অন্তর যারা এক করে তওবা করেছেন, মদিনার নবী ঘোষণা দেয়, তাইয়ু মিনাজ যামবে কামাল্লাহ যামবালাহু। গুনাহ থেকে তওবা করলে মানুষটা এরকম হয়ে যায়, সেজন্য জীবনে গুনাহই করে। কে খালেস তওবা করছেন, কে করেন নাই আমি জানি না, জানে কি? আমি জানতে চাই, এই বাড়ি যাইও কি তওবার উপরে ঠিক থাকতে চাই? ও মুজাহিদ জেকের আজকাল তো ছাড়িয়েই দিছে। সকাল বিকাল জেকের করেন না লোক কয়জন আছে?
আল্লাহু আকবার। কাজী আইজুদের নিয়াত করা লাগবে আল্লাহ যে আমি সকাল বিকাল মাওলার জিকির ছাড়বো না, এই তওবার করে ঠিক থাকতে চাই। যে কোনো একজন আল্লাহর ওলির পরামর্শ নিয়া হক্কারি রব্বানি। আমরা কোনো সময় বলি নাই যে আমার মুরিদান, চরমনের মুরিদান, কারবিনের মুরিদান, এটা আমার দল, কোথাও বলছি নি। এই চলবে, যার কাছে মনে যায় যান। যদি আমাদের তরিকা ভালো লাগে আমাদের তরিকাকে গ্রহণ করবেন। যে কোনো একজন পুরান মুরিদের কাছ থেকে প্রথম সবক নিয়ে রাস্তায় চলা শুরু করবেন। আর যদি আমাদের তরিকা ভালো না লাগে যে কোনো একজন হক্কানি তরিকা আপনি যান, কোনো অসুবিধা নাই। কিন্তু বন্ডভীর বাংলাদেশে আছে না নাই? এদের কাছে যাই লাভ নাই। আমরা ওপেন চ্যালেঞ্জ সাজিয়ে দিছি। রসুলের মৌলিক কেস কয়টা? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। হক্কানি পীরের মধ্যে এই চাইরোটার সমর্থন থাকা লাগবে কি লাগবে না? এরকম জানে পান, তার কাছে যায়। সময় আমি বেশি নেই, খুব স্বল্প সময়ের মধ্যে মাহফিল ওয়াজ কাটিয়া চিন্তা করছি সব পুরান মানুষ। এখানে যদি কোনো একটার মধ্যে ঢুকি 1 ঘন্টায় আমি ছাড়াই দিয়ে উঠতে পারবো না। এই